সামনেই মহাশিবরাত্রি। কিন্তু এই মহাশিবরাত্রি কেন পালিত হয়, এর পেছনে কি কাহিনী রয়েছে তা জানতে গেলে আমাদের কোনো বিশেষজ্ঞের সহায়তাই নিতে হবে। কারণ এই পৌরাণিক কাহিনীগুলোর পেছনে রয়েছে অনেক গল্প, অনেক কথা কাহিনী। আমাদের পরিবারের যারা বয়োজ্যেষ্ঠ, যারা মা, কাকিমা, দিদা, তারা হয়তো এই বিষয়ে আমাদের ছোটবেলায় কিছু কাহিনী অবশ্যই শুনিয়েছেন। কিন্তু আজকের যারা নতুন প্রজন্ম, তারা কি এই কাহিনী সব বিশদে জানেন? আসুন সেই কাহিনীগুলোই ভালো করে জেনে নিই এই শিবরাত্রির পেছনে কি কাহিনী রয়েছে, কি তথ্য রয়েছে, কেন শিবরাত্রি পালন করা হয়, কেন মহিলাদের মধ্যে আজকের এই 2026-এর যুগেও শিবরাত্রি নিয়ে যে মাদকতা, শিবরাত্রি নিয়ে যে উত্তেজনা, তা কিন্তু এক চুলো কমেনি। এবং সেই মাদকতা, সেই উত্তেজনার পেছনে কারণ কি, কেন শিবরাত্রি পালন করা হয়, তার পেছনে কি পৌরাণিক কথা রয়েছে তা জানতে আমরা আজকে চলে এসেছি বিশিষ্ট আইনজীবী, সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী সুভাষ রায়ের কাছে। তিনি তার আইনের যে পেশা, সেই পেশার সঙ্গেও খুব গুরুত্বের সঙ্গে চর্চা করেন পৌরাণিক কাহিনী নিয়ে। তাই তার কাছ থেকেই জেনে নেব এই শিবরাত্রির যে গল্প কাহিনী রয়েছে, কথা কাহিনী রয়েছে, পৌরাণিক তত্ত্বকথা রয়েছে, তা ঠিক কি। নমস্কার সুভাষবাবু, আমাদের বর্ডার লাইনের পর্দায়। আপনি যে বিষয়টা আমাদের আলোচ্য বিষয়, এই যে শিবরাত্রি, এই শিবরাত্রির পেছনে ঠিক কি কারণ রয়েছে, কেন শিবরাত্রি নিয়ে আজকের এই যুগেও কেন শিবরাত্রি নিয়ে এত মাদকতা দেখা যায়, কেন এত উত্তেজনা মহিলাদের মধ্যে এখনো দেখা যায়, এর পেছনে কি রয়েছে, কেন শিবরাত্রি পালন করা হয়? খুব আনন্দের বিষয়। আর আপনি বর্ডার লাইনের দর্শকদের সবাইকে শুভেচ্ছা জানাই, আমার বড়দেরকে প্রণাম জানাই, আপনাদের সকলের মঙ্গল হোক। এই কেন শিবরাত্রি নিয়ে এত উন্মাদনা মেয়েদের মধ্যে, বিশেষত ওই যে বলে না যে ভালো বর পেতে বাবার মাথায় জল ঢালতে হয়, শিবের মাথায় জল ঢালতে হয়, তো সেটাই করে হয়তো। এবং সেটা কেউ কেউ কোনো কোনো মেয়েরা হয়তো পেয়ে থাকেন, এবং আমার তো ধারণা সবাই হয়তো তাই পায়। হ্যাঁ, তো এই শিবরাত্রি এলো কিভাবে, আমি ছোট করে ঘটনাটি বলি। যেমন যখন সতীর দেহত্যাগ করেন, সতী দেহত্যাগের পরে সতী অর্থাৎ আদি শক্তি মহাদেব থেকে আলাদা হয়ে যায়। মহাদেব তো অ্যাকচুয়ালি আদি এবং শক্তির দুজন মিলিয়ে মহাদেব শিব। তো যখন শিবের কাছ থেকে আদি শক্তি আলাদা হয়ে যায়, তখন তিনি অমরনাথ গুহায় সাধনায় লীন হয়ে যান। এর মধ্যে অনেক ঘটনা আছে। তো উনি যখন এই সাধনায় লীন হন, তখন ওই যে আদিশক্তি আলাদা হয়ে গেছিল, আদিশক্তি তখন পার্বতী রূপে জন্মগ্রহণ করেন হিমালয়ের মহারাজ হিমালয়ের পরিবারে। এবার সেখানে পার্বতী রূপে আদিশক্তি বড় হতে থাকে, এবং বড় হওয়ার পরে তার তিনি তো আদিশক্তি, তার তো মিলন শিবের সঙ্গে হবেই। যাই হোক, তিনি ধীরে ধীরে তার ওই মহাদেবের প্রতি আকর্ষণ, পূজা, এইগুলো শুরু হতে থাকে। একটা সময় হিমালয়ের ওই অমরনাথ গুহার দিকে পার্বতী অগ্রসর হতে থাকে, এবং পার্বতী যখন ওই হিমালয়ের অমরনাথ গুহার দিকে যখন যেতে থাকে, তখন ওই যে অমরনাথ গুহা বরফের আস্তরণে ঢাকা ছিল। কেউ ওই বরফের আস্তরণ সরাতে পারেনি, যে কোনো দেব দেবী কেউ পারেনি। একমাত্র দেখা গেল যে ওই আস্তরণে যখন পার্বতী হাত দিলেন, স্পর্শ করলেন, তখন ওই বরফ ঝরে পড়ল। অর্থাৎ কিনা যে মহাদেবের কাছে তার যে গন্তব্য পার্বতীর, সেই গন্তব্যটা তিনি দেখিয়ে দিলেন। তো পার্বতী মহাদেবের কাছে পৌঁছে গেলেন, একদম অমরনাথ গুহার ভিতরে তিনি ঢুকে গেলেন। গিয়ে দেখলেন মহাদেব ধ্যানে লীন হয়ে আছে। তারপরে তাকে তুষ্ট করলেন, বিভিন্ন রকম ভাবে পরীক্ষায় তুষ্ট করে আবার পার্বতী মহাদেবের সঙ্গে মিলন হওয়ার রাস্তা তৈরি হলো। এবার এর মধ্যে আরো অনেক অনেক ঘটনা ঘটেছে।
মহাদেবের সঙ্গে পার্বতীর এই যে মিলন ক্ষণ, এই মিলন ক্ষণটাকে স্মরণে রেখে সমস্ত দেবদেবীও তিনি ছিলেন তারই ভরসায় যে কখন মহাদেবের সঙ্গে আর পার্বতীর মিলন ঘটবে তাদের মধ্যে, তারপরে তাদের মধ্যে যে সন্তান উৎপন্ন হবে, সেই সন্তান যে তারকাসুর দখল করে বসে আছে, দেবাদিদেব মহেশ্বরই একমাত্র বাঁচাতে পারেন, যে ওই দুজনের মধ্যে মিলন হওয়ার পরে যে সন্তান উৎপন্ন হবে, সেই সন্তান তারকাসুরকে বধ করতে পারবে। তারকাসুর যে ওই দেবতাদের সিংহাসন দখল করে বসে আছে, ইন্দ্রের সিংহাসন দখল করে বসে আছে, তাকে কোনোভাবেই এই যে দেবতারা সরাতে পারছে না। একমাত্র পারবে দুজনের উৎপন্ন সন্তান, অর্থাৎ কার্তিকেও যখন আসবে কার্তিক তখন। তো এই যে বৈবাহিক বন্ধন, মহাদেবের সঙ্গে পার্বতীর যে বৈবাহিক বন্ধন, সারা বিশ্ব আনন্দে মেতে উঠেছিল এবং তাদের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। সেই ক্ষণটাকেই বলা হয় মহাশিবরাত্রি। এবং এই মহাশিবরাত্রি নিয়ে এত উন্মাদনা, কারণ যে সবাই অত্যাচারের হাত থেকে বাঁচতে, অর্থাৎ মানে যেটাকে বলা যায় যে অধর্মের হাত থেকে বাঁচতে ধর্মের আশ্রয় নেওয়ার জন্য সমস্ত মানুষ উৎসুক হয়েছিলেন। সেটাই অলক্ষ্যে বলা হচ্ছে। সেই জন্য মহাদেব এবং পার্বতীর বৈবাহিক ক্ষণটাকে বলা হচ্ছে মহাশিবরাত্রি। তাহলে আপনি কি বলছেন, যে বর লাভ হয়, পুরাণ কি বলছে? যদি মন থেকে শিবের জন্য আরাধনা করা যায়, তাহলে পার্বতী যেমন পেরেছিল তেমনি সাধারণ মানুষও পারবে। কারণ মহাদেব বলেছেন, শিব দেবাদিদেব মহেশ্বর শিব, তিনি বলেছেন যে আমাকে পুজো করতে হলে কিচ্ছু দরকার হয় না, শুধু একটু মনের ভক্তি দরকার হয়। সেই জন্যে উনি বলছেন যে একটা বেলপাতা, তার উপরে জল ঢাললেই তিনি তুষ্ট হয়ে যান, আর কিছু দরকার হয় না। কিন্তু সেটা মন থেকে চাইতে হয়, মন থেকে যা মনে ইচ্ছে দেবে সেটাই তিনি গ্রহণ করেন। এমনকি এটাও দেখা গেছে, এটা কোনো একটা এপিসোডে বলা যাবে যে কোনো একজন ভক্ত, তিনি মাংস খেতে ভালোবাসেন, তিনি মাংস নিয়ে গিয়ে মহাদেবকে দিয়েছিলেন, সেটাই তিনি গ্রহণ করেছিলেন। অর্থাৎ মহাদেব বলছেন যে তুমি তোমার ভক্তি ভরে যা আমাকে দেবে আমি সেটাই গ্রহণ করব, কিন্তু ভক্তি চাই। কিন্তু আমরা সাধারণত দেখে থাকি মহাশিবরাত্রি পালনের সময় মহিলারা অনেক নিয়ম পালন করে থাকেন, উপবাস থাকেন এবং একটি নির্দিষ্ট পোশাক পরেই তাদের যাওয়ার রীতি দেখা গেছে। যে ধরনের তারা শাড়ি পরেন, যে রং তারা ব্যবহার করেন সাধারণত, বা যেভাবে তারা পুরো দিনটা কাটান, এর পেছনে কি কোনো পৌরাণিক যুক্তি আছে, না শুধুই একটা রেওয়াজ? এর পিছনে কোনো পৌরাণিক যুক্তি নেই। একমাত্র মনের শুদ্ধিতাই হচ্ছে সবচেয়ে বড় কারণ। মহাদেব বলছেন যে আমার কাছে আসতে হলে তোমাকে না খেয়ে আসতে হবে, তার কোনো মানে নেই। তুমি ভরপেট এসে আমাকে তুমি একটু ভক্তি ভরে ডাকো, তাতেই চলবে। একটা নির্দিষ্ট রঙের শাড়ি পরতেই হবে, তার কোনো মানে নেই। এবং পরিষ্কার পরিচ্ছন্ন হওয়াটা খুবই জরুরি। তিনি বলছেন সবসময় নিজেকে সুস্থ রাখো। হ্যাঁ, এবং শিব পুরাণে বলেছেন যে মানুষ যে জিনিসটা করতে, মানুষকে যখন ব্রহ্মা সৃষ্টি করেছিলেন, সেই মানুষকে এত ভালো একটা প্রাণ সৃষ্টি করেছিলেন ব্রহ্মা, যার জন্যে মহাদেব ব্রহ্মাকে বলেছিল যে তোমার এটা হচ্ছে শ্রেষ্ঠ সৃজন, মানুষ হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ সৃজন। যত কিছু আছে, প্রাণী আছে, তাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ প্রাণী হচ্ছে মানুষ। সেই জন্য বলছে মানুষ যদি একটু শুদ্ধাকারে নিজের মনের অন্তঃস্থল থেকে মহাদেবকে ডাকতে পারে, তাহলে তাকে পাওয়া যায়। তার সবকিছু ইচ্ছা পূরণ করেন তিনি। এবং তিনি সেজন্যই বলছেন যে আমি শুধুমাত্র একটা বেলপত্রেই আমি সন্তুষ্ট। আচ্ছা, এই যে মহাদেবের আপনি প্রসঙ্গে আসছেন, সেখানে একটা জিনিস সবার সবার মুখে মুখে প্রচলিত, যে মহাদেবকে তো ভোলে বাবা বলা হয়, ভোলেনাথ তিনি মহাকালের সঙ্গে তার তুলনা করা হয়। তাহলে আমরা যখন বারাণসী বা মণিকর্ণিকা ঘাটের বিষয়টা আমরা জানতে পারি, অনেক ক্ষেত্রে শোনা যায় যে মণিকর্ণিকা ঘাটে যখন দেহাবশেষ যে পড়ে থাকে, ছাই পড়ে থাকে শবদেহ দাহ করার পরে, সেখানে 94 লেখা হয়, এরকম শোনা গেছে। এটা কি সত্যি, বা এর পেছনে কি কোনো কাহিনী রয়েছে?
নিশ্চয়ই, এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আপনি। আমরা সবাই জানি যে মহাদেবের সবচেয়ে প্রিয় শহর বা প্রিয় জায়গা, প্রিয় স্থান হচ্ছে কাশী বা বেনারস। সেই কাশী শহরে মধ্যে অনেকগুলি স্থান আছে, যেসব স্থানগুলি সত্যি পৌরাণিকভাবে ভীষণভাবে মানুষের কাছে গ্রহণযোগ্য, এবং এখনো এই চল সারা বিশ্বব্যাপী আছে যে যদি কাশীতে গিয়ে দেহ ত্যাগ করা যায় তাহলে মোক্ষ লাভ করা যায়। এবং কাশীর মণিকর্ণিকা ঘাট, সেখানে যদি কারোর দেহ দাহ করা হয় তাহলে সেখানে তার মোক্ষ লাভ হয়, তার যেন পরম ব্রহ্মের সঙ্গে তার মিলন ঘটে। যেমন আপনি যে প্রশ্নটা করলেন যে যখন মণিকর্ণিকা ঘাটে যখন কোনো দেহ দাহ করা হয়, দাহ করার শেষে যে ভস্য পড়ে থাকে, সেই ভস্যের উপরে 94 বা 94 লেখা হয়। তার কারণ হচ্ছে মানুষ হচ্ছে শত গুণের শত পথের অধিকারী। সেই শত পথের মধ্যে 94টি পথ মানুষ অর্জন করতে পারে, 6টি পথ মানুষ করতে পারে না। এই 6টি পথ কেবলমাত্র ব্রহ্মার অধীন। ব্রহ্মা যিনি মানুষকে সৃষ্টি করেছেন। হ্যাঁ, তো এই যে 94 পথটা কি, 94 পথের মধ্যে অনেকগুলো আছে, আমি কোনো আরেকটি এপিসোডে বলে দেবো 94টি পথ কি কি। এই 6টি পথ কি বলে দিচ্ছি। 6টি যেটা ব্রহ্মা করেছেন, তিনি যেটা করেছেন সেটা মানুষের অধীন নয়, সেটা একমাত্র ব্রহ্মার কাছেই চলে যাবে। মানুষ মারা যাওয়ার পরে 94টিও চলে যাচ্ছে, কিন্তু এই 6টি যাবে ব্রহ্মার কাছে। কি সেটা? জীবন মৃত্যু, যশ অপযশ, আর লাভ এবং ক্ষতি। এই 6টি জিনিস বাদ দিয়ে বাকিগুলো সব চলে যায় ওই দেহ পোড়ানোর সঙ্গে সঙ্গে। কিন্তু এই যে 6টি, এই 6টি ব্রহ্মার কাছে চলে যায়। সেই জন্য ওই 94 লেখা হয়, এই 94টি আমি জ্বালিয়ে দিলাম, এটি চলে গেল, এ আমার সঙ্গে কিছুই যাবে না। এই 94 এর মধ্যে কি ধন বা অন্যান্য যে বিষয়গুলো, যেগুলো অনেক কিছু আছে, যেমন চুরি, লোভ, লিপ্সা, কামনা, বাসনা, এসব অনেক কিছু আছে 94টা। সেটা বলতে গেলে অনেক সময় লেগে যাবে, সেই জন্য ওটা আরেকদিন আরেকটা এপিসোডে পাওয়া যাবে। এই 6টা যেটা বললাম, এই 6টার মধ্যে গীতায় লেখা আছে যে 5টি জ্ঞানেন্দ্রিয় আর একটি হচ্ছে হৃদয়, মন, এই 6টি ব্রহ্মার কাছে চলে যায়। এই 6টি বিষয় ছাড়া বাকি 94টা ওই মৃতদেহ জ্বালানোর সঙ্গে সঙ্গে তার সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায়, আর এই 6টি ব্রহ্মার কাছে চলে যায়। এবং এখান থেকেই শুরু হয় নতুন জন্ম। নতুন জন্ম কি করে সৃষ্টি হবে, নতুন জন্ম কি করে হবে, ব্রহ্মা তিনি সিদ্ধান্ত নেবেন, তার কাছে চলে যায়। সেই জন্য এই 6টা চলে যায় ব্রহ্মার কাছে। আর এই যে 94টি, এই 94টি ওই দেহ জ্বালানোর সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায়। তাহলে এই যে যশ অপযশ যা ব্রহ্মার কাছে যায়, তাহলে পরের যে জন্ম হবে সেখানে কি এই যশ অপযশের উপরই বিচার করা হয়? একদমই তাই, একদমই তাই। সেই যশ অপযশ, লাভ ক্ষতি, মৃত্যু, জীবন, এগুলো সবটাই ব্রহ্মার অধীন। তিনি তিনি সিদ্ধান্ত নেন আমি কোনো অপকৃতি করলাম কিনা, আমি কোনো ভালো কাজ করলাম কিনা, আমি কোনো খারাপ কাজ করলাম কিনা, কি কি করলাম, এগুলো সবটারই হিসেব তিনি রাখেন। পৌরাণিক ব্রহ্মাপুরাণ অনুসারে বলা হয় যে উনি কেবলমাত্র বিচার করেন যে কার কখন মৃত্যু হবে, কবে নিয়তি লেখা আছে, এটাকে বলা হয় নিয়তির লিখন। নিয়তি বলা হয়, নিয়তি হচ্ছে ব্রহ্মা। ব্রহ্মা যা যা ঠিক করে রেখেছেন তিনি করেন। আর সমস্ত পাপ কিছু, যা কিছু অসৎ যা কিছু হয়, সবকিছু ধ্বংস করেন মহাদেব। আর পালনকর্তা, অর্থাৎ এই যে আমরা পালিত হচ্ছি, সেটা হচ্ছে নারায়ণ। এই যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, ব্রহ্মা সৃজনকর্তা, নারায়ণ পালনকর্তা, আর ধ্বংসকর্তা শেষ যেটা করেন সেটা হচ্ছে শিব। তিনি অন্যায়কে কখনো প্রশ্রয় দেন না, অন্যায়কে তিনি ধ্বংস করেন। এবং একমাত্র মহাদেবী হচ্ছেন, সেই জন্য দেবাদিদেব মহেশ্বর বলা হয়, অর্থাৎ দেবাদিদেব, দেবের সমস্ত দেবতাদের উপরে তিনি দেব, সেই জন্য তাকে দেবাদিদেব মহেশ্বর বলা হয়। তিনি সবকিছু ধ্বংস করেন। তাহলে কি এটা বলা ঠিক হবে যে মানুষের যে কৃতকর্ম
তার উপরই অর্থাৎ এই যশ অপযশ তার উপরেই ব্রহ্মা ঠিক করেন যে পরের জন্মে সে মানুষ হবে না টিকটিকি না পোকামাকড়। একদমই তাই, এটাই তো নির্ভর করে। এই জন্যই তো বলা হয় যে এই জন্মেই সবকিছু শেষ হয়, অর্থাৎ পরজন্মে গিয়ে তিনি এর ফল ভোগ করবেন তা নয়। এই জন্মে তুমি বা আমি কি কি করলাম তার হিসেব তিনি রেখেছেন, তিনি তার উপরে বেশ করে জন্ম দিলেন। এবার তার আসলে আদৌ মানুষের জন্ম হবে না অন্য কোনো, যেটা বললেন আপনি যে অন্য কোনো জন্তু বা অন্য কোনো প্রাণী হবে, সেটাও নির্ভর করে তার এই সমস্ত কৃতকর্মের উপরে। এবার এখানে সঙ্গে সঙ্গে আরেকটি প্রশ্ন আসে যে মানুষের ব্রহ্মা, পরম ব্রহ্ম এবং ব্রহ্ম দুটোর মধ্যে যোগাযোগটা বিচ্ছিন্ন কখন হয়? মানুষ যখন জন্ম নেয় একটা শিশু, তখন কিন্তু তার সঙ্গে ভগবানের সঙ্গে ডাইরেক্ট একটা লিঙ্কেজ থাকে। যখন ধীরে 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 সেই শিশু বাড়তে থাকে, তখন এই পারিপার্শ্বিক অবস্থা তাকে পরিবর্তন করতে থাকে। এই পরিবর্তিত পরিস্থিতিতে তখন এই ব্রহ্মার যে পরম ব্রহ্মের সঙ্গে যোগাযোগটা তখন কেটে যায়। মনুষ্য জন্ম কত জন্ম পরিবর্তন করলে পাওয়া সম্ভব? মনুষ্য জন্ম পরিবর্তন একটা জন্মের পরেও হতে পারে, এরপরেই সঙ্গে সঙ্গে মনুষ্য জন্ম হতে পারে। আবার কয়েক লক্ষ জন্ম হয়ে যাওয়ার পরে আবার মনুষ্য জন্ম হতে পারে, সেটাও হতে পারে। এটা সমস্ত নিয়ে নির্ভর করে নিজের কৃতকর্ম, যশ অপযশ এর উপরে নির্ভর করে, এবং সবটাই সৃষ্টি করেন সৃষ্টিকর্তা ব্রহ্মা। জন্মের বিষয়ে যখন কথা হচ্ছে তখন যেহেতু সামনে শিবরাত্রি রয়েছে, তখন আমরা আবার আমাদের শিব পুরাণে একটু ফিরে আসি। কারণ এই বিষয়টা নিয়েও কিন্তু যথেষ্ট মানুষের মধ্যে কৌতূহল রয়েছে, অনেক কল্পকাহিনী রয়েছে যে শিব পার্বতীর কয় সন্তান রয়েছেন, এবং সেই নিয়েও তাদের স্ত্রী, তাদের সন্তান, সেই নিয়েও কিন্তু অনেক কাহিনী রয়েছে। আসল তথ্য কি? শিব পার্বতীর ক সন্তান রয়েছেন? আমরা যেটা বাঙালিরা সাধারণত বলে থাকি যে দেবী দুর্গা তার সমস্ত কন্যা এবং সন্তানদের নিয়ে আসেন, এবং সেখানে লক্ষ্মী সরস্বতীকেও ধরে নেওয়া হয়। লক্ষ্মী সরস্বতী কি আদৌ দেবী দুর্গারই কন্যা, নাকি কাহিনী অন্য কিছু? এই বিষয়টা যদি একটু বলেন। একদম খুব ভালো প্রশ্ন, এবং এটা আমাদের গোটা বাঙালি সমাজ শুধু না, হিন্দু সমাজের মধ্যে এটা ভুল ধারণা প্রচলিত আছে যে মা দুর্গার আরাধনা আমরা যখন করি, দুর্গোৎসব যখন হয়, দুর্গা পূজা যখন হয়, তখন মা দুর্গার পাশে দুদিকে থাকে, একদিকে মা লক্ষ্মী, আরেকদিকে সরস্বতী, একদিকে গণেশ, আরেকদিকে কার্তিক, এই থাকে। তো তো অনেকেই বলে যে মা দুর্গা এই 4 ছেলে মেয়েকে নিয়ে আসে। আদেও তারা 4 ছেলে মেয়ে মা দুর্গার নয়, মা দুর্গার 3টি ছেলে মেয়ে। তার মধ্যে সবচেয়ে বড় সন্তান হচ্ছে কার্তিক, দ্বিতীয় সন্তান হচ্ছে অশোক সুন্দরী, আর তৃতীয় সন্তান হচ্ছে গণেশ বা বিনায়ক। অশোক সুন্দরীর উল্লেখ তো আমরা সেভাবে পাই না। অশোক সুন্দরীর উল্লেখ পাওয়া যায় না এই কারণে, কারণ অশোক সুন্দরীর যে অংশটুকু সেটুকু কম। তবে অশোক সুন্দরীর উপাখ্যান এতটাই যে দুর্গাপুজো করতে গেলে অশোক গাছের ডাল ছাড়া দুর্গাপুজো হয় না। এই অশোক সুন্দরীকে মা দুর্গা নিজে সৃষ্টি করেছিলেন। মা দুর্গা নিজে যেমন সৃষ্টি করেছিলেন গণেশকে, তেমনি মা দুর্গা নিজে আরাধনা করে অশোক সুন্দরীকে পেয়েছিলেন। অশোক সুন্দরীর যে স্বামী বিয়ে হয়েছিল যার সঙ্গে নাহুম কিন্তু দেবাদিদেব ইন্দ্রকে ছিলেন, দেবরাজ ইন্দ্র ছিলেন। তো নাহুস ও কিন্তু দেবরাজ হয়েছিলেন যখন ইন্দ্রকে অভিশাপ দিয়েছিল মা দুর্গা, মানে পার্বতী অভিশাপ দিয়ে তাকে যখন মৃত্যুলোকে পাঠিয়েছিল, সেই সময় দেবরাজ ইন্দ্রের জায়গায় নাহুস দেবরাজ হয়েছিল। সেখান থেকে পাওয়া যায়। যাই হোক, তো কার্তিকের জন্ম হলো, কার্তিকের জন্ম মা দুর্গা এবং মহাদেবের কামনার ফলে উদ্ভব হলো। তারপরে অশোক সুন্দরী এলো, অশোক সুন্দরীর পরে এলো গণেশ। এসব হিস্ট্রি অনেক আছে। আর মা লক্ষ্মী তো সমুদ্র কন্যা, সমুদ্র মন্থনে মা লক্ষ্মী এসেছিল। সেই মা লক্ষ্মী হচ্ছে নারায়ণের ঘরণী, আর সরস্বতী হচ্ছে
ব্রহ্মার পত্নী। তো এই তিন দেবী, ত্রিদেব যেমন তেমনি ত্রিদেবী। ত্রিদেব হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, ত্রিদেবী পার্বতী, লক্ষ্মী, সরস্বতী, ত্রিদেবী। তো এই ভুল মানুষের মধ্যে আছে যে মা লক্ষ্মী এবং মা সরস্বতী মা দুর্গার কন্যা, আদৌ নয়। এই তিনজন দেবী, আলাদা আলাদা তিন দেবী। তাহলে দেবী দুর্গার বা দেবী পার্বতী যদি বলি, শিব পার্বতীর সন্তান অশোক সুন্দরী, লক্ষ্মী নন। অশোক সুন্দরী, গণেশ এবং কার্তিক। লক্ষ্মী সরস্বতী তাহলে দেবীরই আর এক রূপ। দেবী আসলে ব্রহ্মা পুরাণে বলা হচ্ছে যে সর্বপ্রথম আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডে কিছু ছিল না, সর্বপ্রথম আদিশক্তি এসেছিল। আদিশক্তি তিনটে ভাগে ভাগ হয়েছিলেন প্রথম। সে তার মধ্যে একটি পার্বতী, একটি মা লক্ষ্মী, একটি সরস্বতী, একই মায়ের তিনটে রূপ, সেটাই ত্রিদেবী হয়েছিলেন। যেমন মহাদেবের তিনটে রূপ, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, মহাদেবী তিনটে ভাগে ভাগ হয়েছিলেন। মহাদেবের মধ্যেই বলা হয় এটাকে যে অর্ধেক নারী অর্ধনারীশ্বর বলা হয়, অর্ধেক নারী অর্ধেক পুরুষ, অর্ধনারীশ্বর বলা হয়। হ্যাঁ, আর নারী ছাড়া বিশ্ব ব্রহ্মাণ্ডে কোনো কিছুই নেই। আসলে এইটা অনেকেই ভুল ধারণা আছে যে পুরুষ বোধহয় সবকিছু তৈরি করেছে। না, আসলে সর্বপ্রথম নারী এসেছিল পৃথিবীতে, বিশ্ব ব্রহ্মাণ্ডে সর্বপ্রথম নারীরা এসেছিল। তার থেকেই সৃষ্টি হয়েছে মহাদেব, তার থেকেই সৃষ্টি হয়েছে নারায়ণ, তার থেকেই সৃষ্টি হয়েছে ব্রহ্মা। তো আদিশক্তি ছিলেন শিবের সঙ্গে, মহাদেবের সঙ্গে। তিনি যতক্ষণ পর্যন্ত শিবের সঙ্গে আছেন, শিবের শক্তি যতক্ষণ পর্যন্ত তিনি থাকছেন না, তখন সেই শক্তি আর থাকছে না। একটা বিষয় জানতে এক্ষেত্রে খুব ইচ্ছে করছে যে শিব পার্বতী, বারবার প্রসঙ্গটা উঠছে, তো সেখানে শিব পার্বতীর প্রেমের বিষয়ে তাদের যে দাম্পত্যের বিভিন্ন উপাখ্যান বারংবার বিভিন্ন কল্পকাহিনীতে উঠে আসে, এমনকি ছোটদের যে কাহিনী সেখানেও উঠে আসে। কিন্তু এই যে শিব পার্বতীর যে দাম্পত্য, সেই দাম্পত্য তো একসময় বিচ্ছেদ হয়েছিল। যখন শিব সতীর যখন দেহত্যাগ হয়েছিল, সেই সময় শিবের যে সেই বিশাল রূপ, সেই সময় কি হয়েছিল, কি ঘটনা ঘটেছিল? এটা একটা বিস্তারিত ঘটনা। সেটা হচ্ছে যখন আদি শক্তি মহাদেবের থেকে আলাদা হয়ে গেলেন, তখন ব্রহ্মার এক সন্তান দক্ষ রাজার স্ত্রী প্রসূতি, তার গর্ভে জন্ম নিয়েছিলেন সতী। আদিশক্তি যখন আলাদা হয়ে গেছিল, আর মহাদেব তখন অঘরী হয়ে ঘুরে বেড়াচ্ছিলেন বনে জঙ্গলে বাজারে বিভিন্ন জায়গায়, এবং তখন এই আদিশক্তি জন্ম নিলেন দক্ষ রাজার ঘরে, প্রসূতির গর্ভে। প্রসূতি হচ্ছে দক্ষ রাজার পত্নী, ব্রহ্মার পুত্র। সরাসরি ব্রহ্মা জন্ম দিয়েছিলেন দক্ষ রাজাকে। আমরা সবাই দক্ষ রাজারই বংশ, যা আজকে পৃথিবীতে যা দেখতে পাচ্ছি। হ্যাঁ, যে চারটি যুগ, প্রথম যুগটা কি বলি আমরা? সত্য যুগ, সত্য, ত্রেতা, দাপর, আর এটা হচ্ছে কলি যুগ। তো সত্য যুগে বলা হতো যে সবাই দেবতা, দেবদেবী। তো সত্য যুগে যখন ব্রহ্মা সন্তান জন্ম দিলেন, প্রথম সন্তান জন্ম দিয়েছিলেন, তার নাম হচ্ছে দক্ষ রাজা, তার ঘরে জন্ম নিয়েছিলেন এই সতী। সতী যখন জন্ম নিল, তখন নারায়ণ এবং ব্রহ্মা ওরা প্ল্যান করলেন যে কোনো ভাবে মহাদেবের সঙ্গে সতীকে মিলন ঘটাতে হবে, নাহলে বিশ্ব চরাচর নষ্ট হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তখন ওদের দুজনের মধ্যে বিভিন্ন রকম ভাবে সতীর সঙ্গে মহাদেবের কিভাবে বৈবাহিক সম্পর্ক তৈরি করে দেওয়া যায়, সেই চেষ্টা ওই দুজন করেছিলেন। তারপরে শেষমেশ ভেতরে অনেক রকমের কাহিনী আছে। সতীর সঙ্গে বিয়ে হওয়ার রাস্তা তৈরি হওয়ার আগে দক্ষ রাজার সঙ্গে মহাদেবের একটা বৈরিতা তৈরি হয়েছিল, বিভেদ তৈরি হয়েছিল। কি সেটা হচ্ছে যখন এই বনে বাদারে জঙ্গলে মহাদেব ঘুরছেন তার ত্রিশূল নিয়ে, তার প্রচন্ড রূপ নিয়ে ঘুরছেন, তখন একদিন উনি যখন জঙ্গলে ঘুরছেন, তখন শুনতে পান মহাদেবেরই সৃষ্টি চারটে বেদ,
সেই 4টে বেদ, ব্রহ্মার 4টি মাথায় 5টি মাথা ছিল ব্রহ্মার, 4টি মুখে 4টি বেদ বলছে, আর একটি মুখে বেদের কুৎসা গাইছে। 4টি মুখে বেদের প্রশংসা করে বেদ পড়া হচ্ছে, আর একটি মুখে বেদের কুৎসা গাইছে। তখন এটা শোনার পরে মহাদেব শান্ত না থাকতে পেরে তিনি অশান্ত হয়ে ওঠেন। তখন তিনি বারবার বলা সত্ত্বেও ব্রহ্মার ওই মুখটি কিছুতেই থামতে চায় না এবং কুৎসা করতে থাকে বেদের। তখন ওই ত্রিশূল দিয়ে ব্রহ্মার ওই মস্তক ছেদন করে দেয়, অর্থাৎ ব্রহ্মার মাথা কেটে দেয় মহাদেব সেই তার ত্রিশূল দিয়ে। যেহেতু ব্রহ্মা হচ্ছে তার বাবা, দক্ষর বাবা হচ্ছে ব্রহ্মা, তার বাবার মাথা কেন কেটে দিয়েছে সেই রাগ ব্রহ্মা কে জানায় যে আমার পিতার মাথা কেটেছে মহাদেব, সুতরাং আজ থেকে উনি আমার শত্রু। সেই থেকে মহাদেবের সঙ্গে দক্ষ রাজার একটা দক্ষের শত্রুতা তৈরি হয়। তার ঘরের সন্তান, সবচেয়ে ছোট সন্তান হচ্ছে ছোট মেয়ে সতী, সেই আদিশক্তি জন্ম নিয়েছিল, তার সঙ্গে মিলন ঘটবে, সেটা যাতে না হয় সেই চেষ্টা তিনি শুরু থেকেই করেছেন। বিভিন্ন কাহিনী আছে করেছেন। এই দক্ষ রাজার এখনো বলা যায় যে কঙ্খল, হরিদ্বারে কঙ্খলে দক্ষ রাজার বাড়ি এখনো আছে, যেখানে সতী দেহত্যাগ করেছিলেন সেই অংশটুকু আছে। তো সতী তারপরে বিয়ে হয়ে যায়, বিভিন্ন কাহিনী পরে এগুলো বড় বড় বলা যাবে। যখন শিবের সঙ্গে সতীর বিয়ে হয়ে যায়, বিয়ে হয়ে যাওয়ার পরে বাড়িতে দক্ষ, অ্যাকচুয়ালি এটা উদ্দেশ্যই ছিল শিবকে অসম্মান করা দক্ষ রাজার। সেই জন্য সমস্ত মেয়ে, তার যে 59 কন্যার যারা জামাতা ছিল তাদের সবাইকেই তিনি নিমন্ত্রণ করেছিলেন। এই যে সপ্তঋষি হচ্ছে দক্ষ রাজার জামাই সবাই, তার মধ্যে মহাদেব একজন জামাই। কিন্তু সমস্ত সবাইকে বললেও, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সবাইকে নিমন্ত্রণ করলেও একমাত্র মহাদেবকে নিমন্ত্রণ তিনি করেননি। আর এই বিয়ের পরে নিমন্ত্রণ যেহেতু করেননি, তখন যেমন এই কল্পকাহিনী যে বাপের বাড়িতে যাওয়ার জন্য কন্যা তার শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়িতে যাওয়ার ইচ্ছে প্রকাশ করে, মহাদেবকে বলে যে ঠিক আছে, আমাদেরকে বলেনি, আমরা তো যেতেই পারি, আমরা একটু ছোট হয়ে। তখন মহাদেব বলল যে না, তুমি ওখানে যেতে পারো, তিনি ত্রিকালদর্শী, তিনি দেখতে পাচ্ছেন যে এখানে গেলে কোনো ঘটনা ঘটতে পারে। সেই জন্য তিনি মানা করেছিলেন বারবার করে সতীকে ওখানে যেতে। কিন্তু সতী মহাদেবের কথা না শুনে তিনি দক্ষ রাজার ওই যজ্ঞে চলে যান। তিনি যে যজ্ঞটা করছিলেন সেই যজ্ঞে চলে যান। সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের সবাইকে ডেকে ওই যজ্ঞটা করছে, অথচ মহাদেবকেই তিনি ডাকছেন না, কারণ তার পিতার মস্তক ছেদন করেছিল। যেটা এবার আমরা এখানে শুনেছি যে সেই ঘটনাতে সতী নিজেই তাতে খুবই ক্ষুব্ধ হয়ে যান এবং তারপরে তিনি না, এখানে ঘটনাটা অন্য আছে। আচ্ছা, যখন উনি মহাদেবের কাছ থেকে পারমিশন পান না, স্বামীর কাছ থেকে অনুমতি নিতে হয় তো, এবং সেই অনুমতি নিয়ে তারপরে বাপের বাড়িতে যেতে হয়, তো সেইটাই আমাদের লোকরীতি। সেটা যখন উনি অনুমতি দেননি যে তুমি যেও না, তুমি গেলে অঘটন ঘটতে পারে, স্বামী বলছেন, তার কথা না শুনে সতী চলে গেলেন যে না, আমার বাপের বাড়িতে এত বড় যজ্ঞ হচ্ছে, বা দেব দেবার সবাই আসছে, আমি আজকে যাব। সেখানে গিয়ে যখন পৌঁছায়, তখন পিতার নাম ধরে যখন বলতে, সবচেয়ে আদরের কন্যা ছিল, সবচেয়ে ছোট কন্যা সতী, বাবাকে যখন ডাকে তখন তিনি উত্তর দেন না। তারপরে সে শিব নিন্দা করতে থাকেন এবং এমন ভাবে নিন্দা করতে থাকেন তার সামনে, তো তিনি শেষমেশ সহ্য করতে না পেরে, সতী তার স্বামীর নিন্দা না সহ্য করতে পেরে তিনি তখন বলেন যে আমি দেহ ত্যাগ করব। এই অগ্নি যে জ্বালা হয়েছে যজ্ঞকুণ্ডে, সেই যজ্ঞের আগুনে আমি আমার দেহ ত্যাগ করব। যখন তিনি ওখানে দেহ ত্যাগ করেন, তখন তিনি তার যে আদি রূপ, সেই আদি রূপ চলে আসে, অর্থাৎ মায়ের যে নবদুর্গা রূপ, সেই রূপ চলে আসে এবং সেখানে তিনি দেহ ত্যাগ করেন। তখন মহাদেব, তিনি তো একমাত্র দেব যে ধরিত্রীতে থাকে, যিনি কৈলাসে থাকে, কৈলাস থেকে তিনি চলে আসে কঙ্খলে এসে ওই যখন দেখতে পান যে সতী দেহ ত্যাগ করেছে, তখন তিনি আর সহ্য করতে পারেন না। তখন মহাদেবের ভৈরব এসে দক্ষ রাজার মস্তক ছেদন করে দেয়।
এবং তখন ওই সতীকে তিনি তুলে নিয়ে মহাকাল রূপ নিয়ে সারা পৃথিবী তখন উনি দাপিয়ে বেড়ান এবং নারায়ণ তার এই দিয়ে তার সতীর যে দেহ সেই দেহকে 51টা খণ্ডে বিভক্ত করে বিশ্বব্রহ্মাণ্ডে ফেলে দেয়। বেশিরভাগ অংশ আমাদের ভারতবর্ষেই পড়েছিল, কিছু কিছু অংশ, দু একটি অংশ পাকিস্তানের এই দিকেও পড়েছে। তো এইটাই হচ্ছে মূল কাহিনী। আপনি এই যে বললেন যে সতীর যে 51 পীঠের কথা বললেন, কিন্তু তার আগে যে বিষয়টি বললেন যে নারায়ণ সতীর দেহ 51 ভাগে ভাগ করে দিয়েছিলেন যাতে শিবের তাণ্ডব থামানো যায়। কেন এই তাণ্ডব কি এমন হয়েছিল যে পৃথিবী ধ্বংস হতে পারত? ধ্বংস হয়ে যেত, পৃথিবী শেষ হয়ে যেত। যখন সমস্ত দেব দেবী সবাই দেখছেন যে তার শক্তি চলে যাচ্ছে এবং তিনি দেখছেন তার স্ত্রীকে আর পাবেন না, তখন মহাদেব সারা বিশ্বের উপরে এমন তাণ্ডব শুরু করেছিলেন যে তাণ্ডবের ফলে, যেটাকে বলা হয় মহাদেবের তাণ্ডব নৃত্য, মহাকাল রূপ যেটাকে বলা হয়, তখন নারায়ণ বাধ্য হয়ে তিনি সতীর দেহকে মহাদেবের কাছ থেকে আলাদা করে দেয়। যে 51টা খণ্ড হয়েছিল সেগুলো 51টা পীঠ হয়ে গেছে আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এবং একটি জায়গায় বাইরের। কিন্তু সমস্ত দেবদেবী যদি ওই মাকে অর্থাৎ সতীকে যদি আলাদা করতে না পারতো তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যেত। মহাদেব একা এই বিশ্বব্রহ্মাণ্ডকে ধ্বংস করে দিত। মহাদেবের যে রুদ্র রূপ, সেই রুদ্র রূপ খুব সহজেই কি ঠান্ডা করা যায়? মহাদেবের রুদ্র রূপকে ঠান্ডা করা যায় কেবলমাত্র ভক্তি দিয়ে। মহাদেবের রূপকে ঠান্ডা করা যায়, তাকে ওই জন্য তার মাথায় আমরা জল ঢালি, অর্থাৎ মহাদেবের রুদ্র রূপ থাকে যাতে না থাকে। মহাদেব রুদ্র রূপ ধরলে বিশ্ব ব্রহ্মাণ্ড নষ্ট হয়ে যেতে পারে, শেষ হয়ে যেতে পারে। সেই জন্যই আমরা তার মাথায় বেলপাতা দিয়ে জল ঢালি একেবারে। এবং সামনে শিবরাত্রি রয়েছে, মহাদেব, দেবাদিদেব মহাদেব, ভোলেনাথ, ভোলে বাবা, তার যে কাল, মহাকাল রূপ, সেই মহাকাল রূপ কিন্তু ভক্তের সামান্য ভক্তিতেই একেবারে ঠান্ডা হয়ে যায় এবং তিনিও ভক্তের ভগবান হয়ে ওঠেন। তাই এই শিবরাত্রিতে অবশ্যই যান, নিজের যা কামনা বাসনা রয়েছে তা দেবাদিদেব মহাদেবকে জানান এবং তার স্তুতি করুন, ভক্তি মনে করুন, কারণ মহাদেব শুধু সেটাই চায়। কারণ পুরাণ তাই বলছে, শিব পুরাণ তাই বলছে। আপনারা দেখতে থাকুন বর্ডার লাইন, আরো এ ধরনের অনেক কাহিনীর জন্য। আপনাদের সঙ্গে ছিলাম আমি, দেবিকা মজুমদার।